কে যে ব্লগ করে না মানে সবাই সাবস্ক্রাইব করো। বাড়িতে আসে যে আমার বাড়ি থেকে যাওয়ার নাম নেয় না, যায় আর না বাড়ি থেকে কাঁদছে। না 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 না, ও শোন, একটি ফ্লাই বেরিয়েছে, অ্যাসিড পোকা যেটাকে আমরা বলি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম বিকজ আমি আমার বাড়িতে, হ্যাঁ আমি সামার ভ্যাকেশনে এখন ছুটিতে বাড়িতে এসেছি। আর আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সে সমস্ত কিছু এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সকাল শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে। চা ছাড়া আমার সকাল একদম ইনকমপ্লিট। আমি এখন বাবাকে ওষুধ খাওয়াচ্ছি। বাবা একটু অসুস্থ, কি হয়েছে সেটা আমি অন্য কোনো ব্লগে বলবো। ও মা আমাকে সকালের ব্রেকফাস্ট দিল, কেলস, এটাই আমি এখন খাবো। হাসিস কেন? ও সায়ন এখন ব্রেকফাস্ট করতে আসছে, আমার ভাই দোকান থেকে। যেহেতু আমি বলছিলাম যে বাবার শরীরটা ভালো না, তো আপাতত ওই দোকানে বিশাল তোর পোকাটা যেখানে পোকা লাগছে সেটা দেখাতো। এই যে তোমরা দেখছো ওর গলার দিকে নাইরুবি ফ্লাই, যে নতুন একটি ফ্লাই বেরিয়েছে, অ্যাসিড পোকা যেটাকে আমরা বলি। এটা উত্তরবঙ্গ আমাদের অঞ্চলে, নর্থ বেঙ্গলে খুব এই পোকাটা ছড়িয়ে পড়েছে, নাইরুবি ফ্লাই। তো এটা অ্যাকচুয়ালি কামড় দেয় না, এটার যে একটা অ্যাসিড সেটা লাগলে এই অবস্থা হয়। বাট ওর এখন অনেকটাই শুকিয়ে গেছে, আগের মতন নেই। তো এখন অনেকটা রিলিফ, একটা মলম লাগানোতে ও অনেকটা রিলিফ পেয়েছে। তো এখন একটা মহান ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাতে চাচ্ছি। সে হচ্ছে আমাদের বাসন্তী দিদি। তো আমাদের বাড়িতে কত বছর ধরে আত্মীয় তুমি বলো? 30 বছর। মিথ্যা কথা? আমার 30 বছর হয়নি। হ্যাঁ না, আমার জন্মের আগে বন্যা করতে কবে? ও আচ্ছা, বন্যা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও 30 বছর আগে আমাদের বাড়িতে আসে যে আমার বাড়ি থেকে যাওয়ার নাম নেয় না, যায় আর না বাড়ি থেকে, ও এখানেই থাকবে। ইভেন ও আমার সাথে যাবে। ও হচ্ছে আমার দহেজের একমাত্র দহেজ যেটা আমি নিয়ে যাবো সেটা হচ্ছে বাসন্তী দিদি। ও রান্না করবে, ও যাবে আমার সাথে। ও আমাকে ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? বল আর কিছু বলবি? বল সাবস্ক্রাইবারদেরকে, বলে সবাই সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করো। নর্মাল। তো এখানে আমাদের রান্নাবাড়ি চলছে, মাসি রান্না করছে। মাসি তুমি কি রান্না করছো? আমি রান্না করছি পনির তরকারি। পনির তরকারি রান্না হচ্ছে আজকে আমাদের ভেজ, তাই পনির তরকারি রান্না হচ্ছে। আর ওখানে কি আছে? ওখানে শুকত আছে। শুক্তা আবার কি? শুক্তা। এখানে শুক্তা রান্না হচ্ছে। তারপরে কচু শাক। ও আরো ওগুলো রান্না হয়ে গেছে। ডাল হচ্ছে, কচু শাক, ডাল, আরো অনেক কিছু। নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি। এখানে আরো অনেক আইটেম আছে। এটা কি? এটা নিরামিষ তরকারি। এটা নিরামিষ তরকারি। এটা ডাল। ওটা ডাল, লেবু, শসা, লেবু। আমার না অ্যাকচুয়ালি নিরামিষ ভালো লাগে না, আমার জন্য আজকে খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। চলো তুমি রান্না করো, আমি হচ্ছে এখন একটা ফলের রস করবো। ঠিক আছে বলো। এখন আমি বাবার জন্য বেদানাগুলো ছুলে নিলাম, আর এরপর আমি মৌসুমীর রস করব। বাবাকে এটা দিয়ে আসি। আমার এই চুড়িদারটা সেলাই করতে হবে, এটাও করে দাও। হ্যাঁ, এখন বাজে দুপুর 12টা। আমি মাসির চুলে হেয়ার কালার লাগিয়ে দিচ্ছি। এখন আমি খেতে বসলাম, তো চলো খাওয়া শুরু করা যাক। তো এখন বাজে সন্ধ্যা 6টা। আমি এসেছি অনিস্মিতা, আমার ফ্রেন্ড, যার ডাকনাম গুড্ডি, ওর বাড়িতে। আমি, তিন্নি এবং তিতির।
আমরা 3 জন এসেছি ওর বাড়িতে। তো আমরা এমনি অ্যাজ ইউজুয়াল আড্ডা মারতে এসেছি। নর্মালি আমি তো এখানে থাকি না, তো যেহেতু এখন আমি আমার হোম টাউন আমার বাড়িতে আছি, সেই জন্য আমি একটু আমার বান্ধবীদের সাথে আড্ডা মারছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এখন আমাদের টি টাইম, তো আমাদের টি এবং বিস্কিটস চলে এসেছে। আমি ইনসাল্ট করছিলাম, ভালো আরে আর কি মারছিস, আমি আর কি বুঝিস না, আমি বলতেছি একটা কথা, মানে সবাই হ্যাঁ হ্যাঁ কি বলো বলো। তো আমাদের গল্প শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো কারোর সাথে পরিচয় করাইনি আজ, কেন তোমরা ওদেরকে চেনো, তিন্নি, তিতি এবং আমাদের গুড্ডি। তো গুড্ডির বাড়িতেই আমরা আসছিলাম। তো আমাদের কিছু প্ল্যানিং চলছে, তো সেটা পরে রিভিল করব আমরা অন্য একটি ব্লগে। হ্যাঁ এখন একদম সিক্রেট, আমরা অন্য একটি ব্লগে এটা রিভিল করব। তো চলো সবাই টাটা। তো এখন বাজে রাত 8টে। আমাদের বাড়িতে একটা অনেক বড় মেম্বার এসেছে। ও হলো আমার রিগো বেটা, আমার সোনা বাবা। আমার সোনা বাবা মানে হলো আমার যে দিদি আছে, ওই দেখো ও আমাকে চেনে না জানো তোমরা। ও মা কাঁদছে, না 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 না, ও সোনা কান্নাকাটি করছে। কি বাবা, কি লাগবে তোমার, কি লাগবে তোমার, কি লাগবে? ও আমাকে একদম চেনে না, আমি বাইরে থাকি তো সেই জন্য কান্নাকাটি করে। হ্যাঁ বলো বলো কি লাগবে। ও হচ্ছে আমার পিস্তুত দিদির ছেলে, ওর নাম রিগো। আমি বাড়িতে এসে দেখি ও আমার বাড়িতে এসেছে। আমার সোনা বাবা, কি লাগবে তোমার, বলো 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 কি লাগবে। মা ও কি চায় দেখো তো। এখন আমরা ডিনার করলাম, তো আমি রুটি খেলাম আর মা ভাত খেলো, বিকজ আমি রুটি প্রেফার করি, বাবাও রুটি খেয়েছিল। এখন আমি শুতে যাচ্ছি। তো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা অ্যান্ড গুড নাইট।